সুপ্রিয় দর্শকবৃন্দ, ভয়েস অফ মাইনরিটিসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য, এবং আমার মনে হয় যে আমরা যারা বাংলাদেশি সংখ্যালঘু রয়েছি আমাদের প্রত্যেকটির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আপনাদের নিকট বিনীতভাবে আহ্বান রইবে যে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে বাংলাদেশের প্রত্যেকটি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ছড়িয়ে দিন এবং একই সাথে পুরো বিশ্বের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন। দেখুন, আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে এবং দীপুচন্দ্র দাসকে, অর্থাৎ 20 ডিসেম্বরে দীপুচন্দ্র দাসকে কতটা ভয়ঙ্করভাবে হত্যা করা হয়েছে। শুধু দীপুচন্দ্র দাস নয়, প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্তের সংখ্যালঘু তরুণদের, সংখ্যালঘু যুবকদের নানাভাবে নানা রকম মেটিকুলাস ডিজাইন সাজিয়ে হত্যা করা হচ্ছে। এই ঘটনাগুলো আপনারা অবশ্যই দেখেছেন। তো এর মধ্যেও একটা ঘটনা গত 2-4 দিন ধরে নতুন যে মেটিকুলাস ডিজাইন শুরু হয়েছে, এবং এই মেটিকুলাস ডিজাইন অনুযায়ী দেশের সংখ্যালঘুদেরকে নিশ্চিহ্ন করার জন্য, দেশের সংখ্যালঘুদেরকে নির্মমভাবে হত্যা করার জন্য যেভাবে এই সন্ত্রাসীরা উঠে পড়ে লেগেছে, তার কয়েকটি ঘটনা আপনাদেরকে আমি জানাচ্ছি। এবং আমার মনে হয় যে এই মুহূর্তে বাংলাদেশের যেই প্রান্তে, যেখানে যেই সংখ্যালঘু পরিবার বা যেই সংখ্যালঘু বসতিগুলো রয়েছে, কেউই আসলে নিরাপদ নয়। আপনারা অবশ্যই দেখেছেন যে চট্টগ্রামের রাউজান পৌরসভায় গত কয়েকদিন আগে 3টা হিন্দু পরিবারকে রাতের আধারে, মানে তারা যখন ঘুমোচ্ছিল ঠিক সেই সময় এই সন্ত্রাসীরা সেই 3টা পরিবারের কি ঘরের মধ্যে আটকে রেখে, অর্থাৎ বাইরে থেকে দরজা মানে আটকে দিয়ে সেই ঘরের মধ্যে তারা অগ্নিসংযোগ করে, এবং অগ্নিসংযোগ করার সময় তারা বিভিন্ন ধরনের দাহ্য কেমিক্যাল পদার্থ, যেমন আপনার কেরোসিন, পেট্রোল, এরকম কেমিক্যাল ইউজ করেছিল। ভাগ্যক্রমে সেদিন সেই 3টা হিন্দু পরিবার বেঁচে যায়, তারা ঘরের টিন কেটে সেখান থেকে বের হয়ে আসে। তবে আজকে ঠিক এই 23 ডিসেম্বর 2025 তারিখে আজকে রাতে চট্টগ্রাম পৌরসভায় আবারও ঠিক একই ঘটনা ঘটেছে। 2টি হিন্দু পরিবারকে তারা যখন রাতে ঘুমাচ্ছিল, তখন সেই পরিবারগুলোকে বাইরে থেকে তাদের ঘরের দরজা আটকে রেখে, মানে তাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রেখে সেই ঘরের মধ্যে অগ্নিসংযোগ করে এই সন্ত্রাসীরা। এবং তারা অগ্নিসংযোগ করার সময় পেট্রোল এবং কেরোসিন সহ বিভিন্ন ধরনের রাসায়নিক দাহ্য পদার্থ ব্যবহার করেছিল। তো যেটা হয়েছে যে এই 2টা পরিবারের ঘরে অগ্নিসংযোগ করার পরে সেই পরিবারগুলো কোনোভাবে, মানে পরিবারের যারা সদস্য ছিল তারা কোনোভাবে প্রাণ নিয়ে টিন ভেঙে ঘরের দরজা কেটে বের হয়ে বাঁচতে সক্ষম হলেও তাদের যে ঘরের মধ্যে যত জিনিসপত্র ছিল কোনো কিছুই তারা বাঁচাতে পারেনি। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ছবিগুলো, এই প্রত্যেকটা ছবি, অর্থাৎ এই রাতের আধারে যে এই 2টা হিন্দু পরিবারের উপর অগ্নিসংযোগ করা হয়েছে, এগুলো একেবারে সেই অগ্নিসংযোগে সব কিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখুন, বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির এতটা অবনতি হয়েছে, যেটা আপনারা সকলেই জানেন, যে এখানে আপনারা যদি প্রত্যাশা করেন যে অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো প্রশাসন, অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী, তারাই সে আপনাদের রক্ষা করবে, এটা কখনোই সম্ভব নয়। কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ঙ্কর অবনতি হয়েছে। অন্যদিকে রাতের আধারে এই সন্ত্রাসীরা নতুন মেটিকুলাস ডিজাইন অনুযায়ী দেশের হিন্দুদের, দেশের সংখ্যালঘুদের হত্যা করার জন্য এই যে সন্ত্রাসযোগ্য শুরু করেছে, এটা থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে আমাদের উচিত হবে, প্রত্যেকের উচিত হবে নিজ নিজ গ্রামে, নিজ নিজ পাড়ায় আমাদের নিরাপত্তা নিশ্চিত করা, এবং এই নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। মনে রাখবেন, আপনারা যদি এখনও এই মানে অন্তর্বর্তীকালীন সরকার এই বাংলাদেশের ভঙ্গুর প্রশাসনের জন্য, তাহলে যেটা হবে যে আসলে আপনাদের নিরাপত্তা আপনারা কখনই পাবেন না। এবং বারবার বলতেছি যে এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। আপনার প্রত্যেকজনকে এই ভিডিওটি পৌঁছে দেন, বা প্রত্যেকজনকে ভিডিওটি পৌঁছে না দিলেও আপনার প্রত্যেকজনকে সচেতন করেন, তাদেরকে বলেন যে তারা যেন রাতের আধারে, মানে ঘুমানোর সময় অবশ্যই যেন নিজেদের গ্রামে যারা তরুণ রয়েছে, যারা মানে আমাদের শিক্ষার্থী রয়েছে, যারা আমাদের মানুষজন রয়েছে, তারা যেন রাত জেগে পাহারা দেয়। কারণ যেটা হচ্ছে, যে নতুন মেটিকুলাস ডিজাইন অনুযায়ী দেশের হিন্দুদের নিশ্চিহ্ন করার জন্য যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্রের হাত থেকে নাহলে আমরা কেউ বাঁচবো না। আমি বারবার অনুরোধ করতেছি, এই চট্টগ্রামের রাউজান কিংবা এই দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড, এরকম মানে মর্মান্তিক, এরকম ভয়ঙ্করভাবে যারা দেশের হিন্দুদেরকে হত্যা করতেছে, যারা দেশের হিন্দুদের উপর নির্যাতন চালাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার এখনই সময়। আমরা যদি এখনই এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মানে প্রতিবাদ গড়ে না তুলি, আমরা যদি এই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর না হই, তাহলে আসলে খুব শীঘ্রই দেশের সংখ্যালঘুদের জন্য আরও খুব কঠিন সময় ঘনিয়ে আসবে। হয়তো আরও অনেক দীপু একইভাবে এই সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করবে। তার পূর্বেই আমাদের উচিত হবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলা। দেখুন,
দেয়ালে পিঠ থেকে গেছে। আমি বারবার বলতেছি, যদি ভাবেন যে আপনাদের বাঁচানোর জন্য, আপনাদের রক্ষা করার জন্য কেউ এগিয়ে আসবে, এটা কখনোই না। আমাদের নিজেদের নিরাপত্তা, আমাদের নিজেদের অধিকার, আমাদের নিজেদেরকে নিশ্চিত করতে হবে। এবং এজন্যই এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে যেখানেই সংখ্যালঘুরা রয়েছেন, যেখানেই আমাদের সংখ্যালঘুরা রয়েছেন, আপনারা প্রত্যেকেই ঐক্যবদ্ধ হয়ে উঠুন এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করুন। এবং একই সাথে এই সকল অন্যায়, এই সকল সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলুন। না হলে যা শুরু হয়েছে অনতি মানে খুব শীঘ্রই আরও ভয়ঙ্কর কিছু হয়তো হতে যাচ্ছে। আমি বারবার অনুরোধ করতেছি, প্লিজ আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এবং সবাইকে এই মেসেজটি পৌঁছে দিবেন যে সবাই যেন তাদের নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারে সচ্ছল হয় এবং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যেন প্রতিবাদ গড়ে তোলে।